আসসালামু আলাইকুম। আমাদের মধ্যে অনেকে রয়েছে যারা কিনা ঈদে মিলাদুন্নবীকে পালন করে, আবার অনেকে রয়েছে পালন করে না। সো কোনটা আসলে সঠিক, পালন করা জায়েজ না বিদাত, এটা আসলে আমরা আজকের এই ভিডিও পুরোটা দেখলে বুঝতে পারবো। সো চলুন শুরু করি। বিশ্বনবীর জন্মদিন পালন করে একটা দল বিরিয়ানি খাওয়ার মাধ্যমে আছে না নাই? বিশ্বনবীর জন্মদিন সাহাবারা পালন করতেন না, বিশ্বনবী নিজেও পালন করতেন না। শুধু যখন জিজ্ঞেস করা হলো কেন রোজা রাখেন, বিশ্বনবী বলেন যেহেতু জন্মেছি, এই জন্মটা আল্লাহ আমার না দিলেও পারতেন, জন্মের শুকরিয়া স্বরূপ আমি রোজা রাখি। সুবহানাল্লাহ। ওনার নিজের জন্মদিবস উনি উদযাপন করলেন না, ওনার চার খলিফার কেউ করলেন না, কোন সাহাবী করলেন না। আমরা মহব্বত জাহির করার জন্য না জন্মদিনের জন্য, ব্যাপারটা কেমন হয়ে গেল? তো বোঝা গেল যে আসলে ঈদে মিলাদুন নবীর নামে কোন ইবাদতের উপলক্ষ, কোন অকেশন ইসলামের শরীয়তে কোথাও নাই। ঈদে মিলাদুন্নবী পালন করা যায় কি না? ওটা তো বিদআত। ঈদে মিলাদুন্নবী কেন করবেন? নবীর জন্মদিবস কি সাহাবেগণ করেছেন? ঈদে মিলাদুন নবী এটা ইসলামের একটা বড় বিদআত। ইসলামের প্রথম 600 বছরে এই শব্দটাই আপনারা পাবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাহাবীগণ 600 বছর সিরাতুন নবী, সাহাবী তাবী, চার ইমাম আবু হানিফা, আমাদের আব্দুল কাদের জিলানী, ইমাম গাজালি সহ সবাই, তারা কেউ মিলাদুন নবী পালন করেনি। তো আশা করি বুঝতে পেরেছেন যে ঈদে মিলাদুন্নবী পালন করা সম্পূর্ণ বিদাত। এই ছিল আজকের মতো, দেখা হবে নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।